হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি একটা র‍্যান্ডম ব্লগ নিয়ে চলে এলাম। তো তোমরা এখন দেখতে পাচ্ছ এটা আমার অফিস রুম। এখানে আমি আমার 4 প্লাই মিল কটন ইয়ার্ন প্লাস অন্যান্য ইয়ার্ন কালেকশনগুলো রাখি। তো পার্সেল রেডি করতে করতে আজকে আমি হঠাৎ করে আমার ইয়ার্ন স্ট্যাশ থেকে একটা কটন ইয়ার্নের প্যাকেট পেয়ে যাই। তো চলো কটন ইয়ার্ন দিয়ে আমরা কি কটন ইয়ার্ন আছে এটা এখন সর্ট আউট করব, প্লাস আমরা এটার একটা রাখার ব্যবস্থা করব। তো তোমরা সবাই জানো রাখার জন্য আমি খুবই পটু বাসার জিনিসপত্র ব্যবহার করতে। তো আমি আমার ছোটো ভাইয়ের ইলেকট্রিক কেটেলের এই বক্সটা নিয়ে নিলাম, একটা ক্যালেন্ডার নিলাম, এটা র্যাপ করব, আমি একটা গ্লুও নিয়ে নিলাম। তার আগে চলো আমরা ইয়ার্নগুলো দেখে নিই। তো আমি দেখছি যে খুবই সুন্দর কালারফুল লাইট প্যাস্টেল কালারের একটা কালেকশন আমার কাছে আছে। আমি এগুলো কেন কিনেছিলাম জানি না, তবে কোনো প্রজেক্টের জন্য হয়তোবা নিয়েছিলাম, সেই প্রজেক্টটা হয়তোবা শেষ করতে পারিনি বা এগুলো এক্সট্রা ছিল। তো আগে দেখি আমি এটা দিয়ে কি বানাতে পারি। এখানে সিলভার কালার আছে, হাফ ব্যবহার করা। এই পিঙ্ক কালারের কটন ইয়ার্নটা আছে। পিঙ্ক কালারের সম্ভবত দুইটা বল দেখতে পাচ্ছি। তো আমরা সুন্দর করে প্যাকেটটা র্যাপ করে এই কালারগুলো আমরা রাখবো আর কি। সো এখানে একটা বীজ কালার দেখতে পাচ্ছি, রোজ কালার দেখতে পাচ্ছি। কেন কিনেছিলাম আমি জানি না, তবে কালারগুলো এখন আমার খুব ভালো লাগছে। আমি অবশ্যই কিছু না কিছু বানাবো। আর এছাড়াও অনেক কালার ইউজ হয়ে গেছে, যেটা আমি দেখতে পাচ্ছি যে কিছু হাফ ইউজড বলও আছে। ব্ল্যাক কেন কিনেছিলাম জানি না। ব্ল্যাক দিয়ে করব, আমার ব্ল্যাক ইয়ার্নে কাজ করতে খুবই আমার অসুবিধা হয়। অ্যাকচুয়ালি ব্ল্যাক ইয়ার্নে চোখের উপর খুব প্রেশার পড়ে। তো যেহেতু কিছু শেষ হয়ে গেছে, সম্ভবত আমি ব্যান্ডানা বানিয়েছিলাম, আমার মনে পড়েছে ব্যান্ডানা বানানোর জন্য আমি কিনেছিলাম। তো আমার বেশ কয়েকটা ব্যান্ডানা আছে এখনও বানানো। সিলভার কালারটা আছে এখানে। তো এই কালারগুলো আমি মনে হচ্ছে আমি এগুলো দিয়ে ফেস স্ক্রাবার বানালে খুব ভালো হবে। আমরা সবাই এখন স্কিন সচেতন হয়ে গেছি। কটন ইয়ার্নের ফেস স্ক্রাবার আমি আগেও বানিয়েছি, খুবই ভালো এবং ইউজফুল হয়। তো সেল করার জন্য কিছু ফেস স্ক্রাবার বানাবো। তবে চলো তার আগে আমরা প্যাকেটটা র্যাপ করা শেষ করি। এটার জন্য আমি একটা সিজার যেগুলো জিনিসপত্র আমার লাগবে এগুলো নিয়ে নিলাম। আমি র্যাপ করতে খুবই অপটু। আমি কোনো মতে একটা র্যাপিং দ্বারা করালাম, যেন এটা ইলেকট্রিক কেটলি এটার ব্যাগটা না দেখা যায়, বক্সটা না দেখা যায় বা না বোঝা যায়, সেজন্য। আর প্লাস এটাতে আমি কি রেখেছি এটাও আমি লিখবো, কটন ইয়ার্ন, সেই জন্য আর কি কোনো মতে র্যাপ করে আমি এটা ঢেকে দিলাম। তো চলো যত দ্রুত সম্ভব এগুলো ক্লিন করে আমরা ইয়ার্নগুলো গুছিয়ে রাখি। এটা কিছুক্ষণ টাইম দিতে হবে আঠাটা শুকানোর জন্য। তো আঠাটা শুকানো শেষ। এখন দেখি যেগুলো ভালো বল আছে, আনইউজড বল যেগুলো এখনও একটাও ইউজ করিনি, সেগুলো আগে নিচের দিকে রাখছি, তারপরে ইউজডগুলো রাখবো। আর ইউজডগুলো থেকেই আমি ফেস স্ক্রাবার বানানোর চেষ্টা করব। আর ফেস স্ক্রাবারগুলো কালারফুল হবে আশা করছি, কারণ পাফ স্টিচে ফেস স্ক্রাবার বানানোর সিদ্ধান্ত নিয়েছি আমি। ব্ল্যাক কালারের ফেস স্ক্রাবার আমি করব না, কারণ ব্ল্যাক কালারটা মনে হয় না ফেস স্ক্রাবারের সাথে ভালো একটা কালার। আর তো চলো এই যেই কালারগুলো এখন অবশিষ্ট আছে বা অল্প অল্প করে আছে সেগুলো দিয়ে মিক্স করে অথবা যে কোনো এক কালারের আমরা ফেস স্ক্রাবার বানাবো। তার আগে চলো লিখে নিই কটন ইয়ার্ন। এই কাজটা করতেই আমার খুব ভালো লেগেছে। এই লেখাটার জন্যই আমার এত কষ্ট বলতে আমার এই র্যাপিংয়ের ঝামেলাটা করতে হলো আবার। তো লেখাটা শেষ হোক, তারপরে আমরা দ্রুতই বানানো শুরু করে দিব। আমার মাথায় অনেকগুলো স্টিচ প্যাটার্ন ঘুরছে স্ক্রাবারের। এর আগেও আমি একটা মশ স্টিচ করে ফেস স্ক্রাবার বানিয়েছিলাম, যেটা আমি রেগুলার ইউজ করছি এবং আসলে এটা খুবই ভালো। তো চলো বানানো শুরু করা যাক। আমি একটা 2 মিলিমিটারের ক্রোশে হুক নিয়ে নিলাম। প্রথমে ম্যাজিক রিং করব। ম্যাজিক রিং করে এই ম্যাজিক রিংয়ের ভিতরেই আমি পাফ স্টিচগুলো করতে থাকবো। তো চলো আমরা দেখি কিভাবে করি। আমি গ্রিন কালারটা দিয়ে আমি শুরু করেছি। পাফ স্টিচের ফেস স্ক্রাবারের ইউজ এখন আমি করিনি, তবে বানানোর সাথে সাথেই একটা নিজে ইউজ করব, তারপরেই আমি রিভিউ দিব। এক কালার বানানোর ইচ্ছা আছে, বাট কিছু কালার যেহেতু অনেক কমে গিয়েছে, তাই আমি হয়তোবা মিক্সড কালারেরও ফেস স্ক্রাবার বানাবো। আমার কাছে মনে হচ্ছে কটন ইয়ার্নটা দিয়ে বানালে খুবই ভালো হবে, কারণ
আমি অনেক ইউটিউব ভিডিওতেও দেখেছি কটন ইয়ার্নে ফেস স্ক্রাবার বানায়। আর এর আগে যেহেতু আমি একটা কটন ইয়ার্নে বানিয়েছিও এবং সেটার আমি ভালো মানে ইউজটাও আমি ভালো পাচ্ছি, সেজন্যই আমি ফেস স্ক্রাবার বানানোর সিদ্ধান্ত নিয়েছি। আশা করি এই পাফ স্টিচের ফেস স্ক্রাবারও খুবই ডিপলি ক্লিন করে আমাদের স্কিনটাকে। আমরা ইদানিং আমরা হচ্ছে খুবই স্কিন কেয়ার প্রোডাক্টের দিকে ঝুঁকে পড়েছি। প্লাস আমরা যে কোনো ফাংশনে বা সারাদিনে অফিসে বাইরে যেতে হলেও আমরা আমাদের স্কিনের মধ্যে অনেক কিছু অ্যাপ্লাই করি, বাট আমরা স্কিনটাকে কিভাবে ক্লিন করছি এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। ফেস স্ক্রাবারগুলো এই ফেস স্ক্রাবার দিয়ে স্কিনটা ক্লিন করলে একদম স্কিনটা ফ্রেশ হয়ে যায় এবং এটা খুব ডিপলি ক্লিন করে। যেহেতু আমি একটা নিজে ব্যবহার করেছি তাই আমি এটার সম্পর্কে বলতে পারি। তো পাফ স্টিচ দিয়ে এটা বানালে কেমন হয় দেখা যাক। তবে আমার আগের ফেস স্ক্রাবারটা স্কোয়ার শেপের ছিল, তাই আমি এবার ডিসিশন নিয়েছি এটা হচ্ছে রাউন্ড শেপের করব। আর এটার পেছনে আমি হচ্ছে একটা স্ট্র্যাপ লাগিয়ে দিব যেন হচ্ছে আমার হাতের সাথে এটা সুন্দর করে এঁটে থাকে। চলো এটা বানাতে দেখি এটার ফাইনাল লুকটা কেমন আসে। আমি প্ল্যান করে নিয়েছি যে আমি এটা কেমন বানাবো। বানাতে প্রায় বিকাল হয়ে গিয়েছিল, আলো প্রায় কমে আসছিল। ভিডিও করার জন্য আসলে লাইটিংটা খুবই জরুরি। তো দেখা যাক একটা কি অ্যাটলিস্ট সন্ধ্যার আগে শেষ করতে পারি নাকি। আমি নিজেও এটা দেখার জন্য খুবই এক্সাইটেড যে এটা কেমন হয় স্ট্র্যাপ লাগানোর পরে। স্ট্র্যাপের আইডিয়াটা আমার মাথায় এসেছে, কারণ হাতে অ্যাটাচ হয়ে লেগে থাকলে মানে এটা ব্যবহারটা খুব হ্যান্ডি হবে, সেটা ভেবেই আমি স্ট্র্যাপ লাগানোর ডিসিশনটা নিয়েছি। আর অনেকগুলো কালার বানাবো, পাশাপাশি আমি এটার ব্যবহার যদি ভালো পাই তাহলে আমার এটা সেল করারও ইচ্ছা আছে। আর আমি সবসময় চেষ্টা করি নিজে যেটা ভালো মনে করি সেটাই আমি অন্যকে মানে রেফার করি নেওয়ার জন্য। তো আমার এখন স্ট্র্যাপ লাগানো মানে স্ট্র্যাপের কাজটা করছি আমি। এটা আমার কাছে মনে হচ্ছে খুবই সুন্দর হবে। তো দেখা যাক, এখন বানানো শেষ। ইয়ার্ন এন্ডগুলোকে আমি হাইড করে দিব, তবে তার আগে যেহেতু লাইট কমে যাচ্ছে আমি তোমাদেরকে এটার লুকটা দেখিয়ে নিই। এটা হচ্ছে এটার ফাইনাল লুক। দেখো স্ট্র্যাপটা কত সুন্দরভাবে হাতে এঁটে আছে। আমার মনে হচ্ছে এটা ইউজ করলে খুবই ভালো হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরাও রিভিউ দিও এটা কেমন হয়েছে। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।